তো আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি সন্ধ্যা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো বোয়াল মাছ নিয়েছি। তো বোয়াল মাছে দেখো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ বোয়াল মাছ কিন্তু করে দিলে অনেক ফুটে, গায়ে তেল ছিটে আসে, সেই জন্য আমি কাঁচা তেল দিয়ে দিলাম। আর দেখো হলুদ কাঁচা তেল আর হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো বোয়াল মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো যাই হোক, আমি অল্প কিনে এনেছিলাম। তো বোয়াল মাছটা আমার ফ্রিজে রাখা ছিল, ভাজা খাওয়া হয়েছে কয় পিস, আর এটাই আমি এখন বানাবো। তো এর ভিতর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর এই দেখো এখানে মগজ আর পোস্ত দিয়ে দিলাম, হালকা জল দিয়ে দিলাম, এটা পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে দেখো। আর তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ অল্প তেলে করব। দেখো মশলাটা দিয়ে দিলাম করে, তো আর অল্প করে করব, অল্প মাছ তাই। দেখো হলুদ দিয়ে দিলাম। তো আর তো আমি এখানে জিরাটা বাটিনি, জিরা গুঁড়া ছিল প্যাকেটের, সেটাই আমি দিয়ে দিয়েছি হালকা। তো এইভাবে বোয়াল মাছ তোমরা রান্না করে খাবা, খুবই ভালো লাগবে। দেখো হালকা জল দিয়ে দিলাম, জল না দিলে কিন্তু মশলা কষে না, জল দিয়ে কষাবা তোমরা, তাহলে কিন্তু ভালো হয়। তো মাছটা তারপরে দিয়ে দিলাম আমি। দেখো তো মাছটা আমি একটু ভেঙে দিব, কারণ এটা বোয়াল মাছ ভাঙা, ভেঙে দেবো, গোটা পিস না। দেখো ভেঙে দিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। তো মাছটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও। তো আমি এখানেই রাখলাম। তো পরে আবার রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। এখানেই রাখলাম।